গল্পের শুরুতে আমরা এক ৪০ বছর বয়সী মহিলাকে দেখি যার নাম জোসেফিনা। সে একজন নান আর একটা গার্লস হোস্টেলের ইনচার্জ। একদিন সে হোস্টেলে থাকার সময় একটা ফোন কল আসে আর তাকে জানানো হয় যে তার গ্রামে বাবা মারা গেছেন। এখন তার বোনের ১৫ বছর বয়সী ছেলে একা হয়ে গেছে, যার নাম আলেকসান্দ্রে, যে তার দাদুর সঙ্গেই থাকত, কারণ তার মা ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গেছিল। জোসেফিনা যেহেতু একজন নান, সে ঠিক করেছিল যে সারা জীবন ঈশ্বরের সেবায় কাটাবে, কিন্তু এখন তার উপর একটা বড় দায়িত্ব এসে পড়েছে, ভাগ্নের দেখাশোনা করা। তাই সে নানের জীবন ছেড়ে হোস্টেলের কাজ ছেড়ে দেয়। তারপর সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর রাতে তার ভাগ্নের ছোটবেলার ছবি দেখে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। পরের দিন সে ট্রেনে চড়ে গ্রামে যায় আর তার বাবার শেষকৃত্যে যোগ দেয়। সেখানেই আলেকসান্দ্রের সঙ্গে ওর দেখা হয়, যে তার দাদুর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছে। ছোটবেলা থেকে আলেকসান্দ্রে মা বাবার ভালোবাসা পায়নি, শুধু তার দাদু ছিল যে ওর যত্ন নিত। কিন্তু এখন সেও নেই। এখন আলেকসান্দ্রেকে তার মাসি জোসেফিনার সঙ্গে থাকতে হবে, অথচ সে তাকে ভালোভাবে চেনেই না। রাতে জোসেফিনা ওর জন্য চা আর বিস্কুট নিয়ে আসে, কিন্তু আলেকসান্দ্রে খেতে চায় না। জোসেফিনা তাকে বোঝায়, এখন থেকে আমাদের একসঙ্গে থাকতে হবে, তাই আমাকে বিরক্ত করো না। এই কথা শুনে আলেকসান্দ্রে চা খেতে শুরু করে। এই সময় জোসেফিনার চোখ যায় আলেকসান্দ্রের পায়ের দিকে, যেখানে ওর চোট লেগেছে। সে তাকে বাথরুমে নিয়ে গিয়ে চোটের জায়গাটা পরিষ্কার করে দেয়। তখনই জোসেফিনা বুঝতে পারে আলেকসান্দ্রে অনেকদিন ধরে স্নান করেনি আর তার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে, তাই সে তাকে ভালোভাবে স্নান করিয়ে দেয়। এরপর তাকে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়। পরের দিন এক মহিলা এনজিও থেকে আসে। সে জোসেফিনাকে বলে, যদি তুমি আলেকসান্দ্রের যত্ন নিতে না পারো তাহলে তাকে আমাদের দিয়ে দাও, আমরা তাকে অনাথ আশ্রমে রাখবো, যাতে কোনো ভালো ফ্যামিলি তাকে দত্তক নিতে পারে। কিন্তু জোসেফিনা পরিষ্কার বলে দেয়, আপনারা চিন্তা করবেন না, আমি এখানেই থাকবো আর আলেকসান্দ্রের ভালোভাবে যত্ন নেব। এই সময় আলেকসান্দ্রে জোসেফিনার কাছে আসে আর সেই মহিলার ব্যাপারে জানতে চায়। সে বলে, আমি অনাথ আশ্রমে যেতে চাই না। জোসেফিনা তাকে বলে, এটা নিয়ে পরে কথা হবে। এই কথাগুলো বললেও জোসেফিনা মনে মনে দ্বিধায় পড়ে যায়। সে ভাবে, যদি সে আলেকসান্দ্রেকে সেই মহিলার হাতে তুলে দেয় তাহলে হয়তো সে একটা নতুন পরিবার পাবে, কিন্তু এতে সে খুশি হবে না, এটা তার সাথে অন্যায় হবে। এসব ভাবতে ভাবতে জোসেফিনা গভীর চিন্তায় ডুবে যায়। ওদিকে আলেকসান্দ্রে স্কুল না গিয়ে বন্ধুর বাড়িতে ঘুরতে চলে যায়। যখন এই কথা জোসেফিনার কানে আসে তখন সে আলেকসান্দ্রের উপর খুব রেগে যায়। রাতে যখন জোসেফিনা ঘুমোচ্ছিল তখন আলেকসান্দ্রে ওর কাছে এসে শুতে চায়। সে বলে যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে আর ভয়ে নিজের বিছানা ভিজিয়ে ফেলেছে। যদিও জোসেফিনা চায় না যে আলেকসান্দ্রে ওর পাশে শুয়ে থাকুক, কিন্তু পরিস্থিতির কারণে তাকে শুয়ে নিতে হয়। কিন্তু শোবার সময় জোসেফিনার মনে খারাপ চিন্তা আসতে থাকে। সেভাবে কিভাবে ওর নিজের হাত দিয়ে আলেকসান্দ্রে স্নান করিয়েছিল। পরের দিন সকালে জোসেফিনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। জোসেফিনার মনে হয় সে নিজের ভাগ্নের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, যা একদমই উচিত নয়। সে এই ভাবনার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চায় আর তার জন্য একটা সঠিক পথ দেখানোর প্রার্থনা করে। জোসেফিনা এগুলো নিয়ে খুব চিন্তিত হয়, কারণ সে খুবই ধার্মিক, কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা ওর জন্য কঠিন হয়ে যাচ্ছিল। এদিকে স্কুল থেকে আলেকসান্দ্রে বাড়িতে আসে, তখন জোসেফিনা তার পায়ে ময়লা লেগে থাকতে দেখতে পায়। তাই সে তাকে নিয়ে গিয়ে স্নান করাতে শুরু করে। যখন ওর চোখ আলেকসান্দ্রের পেটের কাছে যায়, সে দেখে সেখানে চামড়া লাল হয়ে গেছে। আলেকসান্দ্রে লজ্জা পেয়ে তাকে ছোঁয়া থেকে আটকায়, কিন্তু জোসেফিনা বুঝতে পারে ওর পেটের কাছে ইনফেকশন হয়েছে। সে বলে, কাল আমরা ডাক্তারের কাছে যাব। রাতে আবারও জোসেফিনার মনে খারাপ চিন্তা আসতে থাকে। ওর মাথায় শুধু ওইসব চিন্তা ঘুরতে থাকে। নিজেকে শাস্তি দেওয়ার জন্য সে একটা ধাতব তার নিজের পায়ের চারপাশে শক্ত করে বেঁধে নেয়, যাতে ব্যথা হয়। যখনই ওর মনে ভুল চিন্তা আসত, সে নিজেকে এইভাবে শাস্তি দিত। জোসেফিনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর বলে, আমি আলেকসান্দ্রেকে স্নান করানোর সময় যা কিছু ভুল চিন্তা করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। পরের দিন জোসেফিনা আলেকসান্দ্রেকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার আলেকসান্দ্রের চেক আপ করার পর কিছু ওষুধ দেয়। তারপর ওরা দুজন বাড়ি ফিরে আসে। জোসেফিনা আলেকসান্দ্রের খুব যত্ন নিত, যা আলেকসান্দ্রেরও ভালো লাগতে থাকে। এর পরের দিন কাজের জন্য জোসেফিনাকে শহরে যেতে হতো, কিন্তু সে আলেকসান্দ্রেকে একা রেখে যেতে চায় না, তাই তাকেও সঙ্গে নিয়ে নেয়। জোসেফিনা ট্রেনে করে শহরে আসে। সে আলেকসান্দ্রেকে নিয়ে সেই হোস্টেলে যায় যেখানে সে কাজ করত। সেখানে গিয়ে সে অন্যান্য নানদের সঙ্গে দেখা করে। এরপর নিজের সিনিয়র নানের কাছে গিয়ে ওর পরিস্থিতির কথা খুলে বলে। এমনকি সে আলেকসান্দ্রের জন্য ওর মনে যা চলছে সেটাও বলে। সিনিয়র নান তাকে বলে, আমি জানি তোমার বাবা মারা যাওয়ার পর তুমি আলেকসান্দ্রের দায়িত্ব নিতে বাধ্য হয়েছ, কিন্তু তুমি আশা
হারিও না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকো, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। আমি জানি এটা সহজ নয়। এরপর জোসেফিনা আলেকজান্দ্রেকে নিয়ে আবার নিজের গ্রামে ফিরে আসে। রাতে আলেকজান্দ্রে ঘুমানোর সময় জোসেফিনাকে বলে, তুমি কি আমার পিঠে হাত বুলিয়ে দেবে যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ি? জোসেফিনা রাজি হয়ে যায় এবং আলেকজান্দ্রের পিঠে হাত বুলাতে থাকে, কিন্তু জোসেফিনার মনে অদ্ভুত এক অনুভূতি হতে থাকে। অন্যদিকে আলেকজান্দ্রে ঘুমিয়ে পড়ে আর জোসেফিনাও অজান্তেই তার পাশে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠে তখন দেখে সে আলেকজান্দ্রের পাশে ঘুমিয়েছিল। এটা দেখে সে নিজের ওপর খুব রেগে যায়, কিন্তু এখন চাইলেও আলেকজান্দ্রের থেকে নিজেকে দূরে রাখতে পারছিল না। সময়ের সাথে সাথে সে আলেকজান্দ্রের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ছিল, নিজের অনুভূতিগুলোকে সামলাতে পারছিল না। জোসেফিনা আগে একজন নান ছিল, তাই কোনো ছেলেকে এভাবে কাছে পাওয়ার অভিজ্ঞতা তার ছিল না, কিন্তু আলেকজান্দ্রের সঙ্গে একসাথে থাকতে থাকতে তার ভেতরে চেপে রাখা ইচ্ছেগুলো প্রকাশ পেতে শুরু করেছিল, যেগুলোকে সে নিজেই আটকে রাখতে পারছিল না। এই সময় জোসেফিনার কাছে একটা ফোন আসে। ফোনে তাকে জানানো হয় যে আলেকজান্দ্রের মা, যে জোসেফিনার বোন, সে পরের দিন বাড়িতে আসে। সে এবার তার ছেলেকে নিয়ে যেতে চায়। এটা শুনে জোসেফিনা চিন্তায় পড়ে যায়। সে একজন উকিলকে ফোন করে জিজ্ঞাসা করে আলেকজান্দ্রের মা কি তাকে নিয়ে যেতে পারে। উকিল জানায় যদি আলেকজান্দ্রে তার মায়ের সঙ্গে যেতে চায় তাহলে কেউ কিছু করতে পারবে না, কিন্তু জোসেফিনা চায় না যে আলেকজান্দ্রে তার মায়ের সঙ্গে চলে যায়, কারণ তার মা বহু আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই সে আলেকজান্দ্রেকে বাইরে নিয়ে যায়, শপিং করায়, যাতে যখন তার মা আসবে তখন সে জোসেফিনার সাথে থাকতে চায়। পরের দিন আলেকজান্দ্রের মা বাড়িতে আসে এবং জোসেফিনার কাছে তার ছেলের কথা জিজ্ঞেস করে। উত্তরে জোসেফিনা বলে সে স্কুলে গেছে। এরপর আলেকজান্দ্রের মা বলে, আমাকে বাধ্য হয়েই আমার ছেলেকে ছেড়ে যেতে হয়েছিল, কিন্তু আমি এখন আমার স্বামীকে তালাক দিয়ে আবার বিয়ে করেছি আর এখন আমার জীবন ভালো চলছে, তাই আমি আমার ছেলেকে আবার নিজের কাছে রাখতে চাই। সে জোসেফিনাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে বলে যখন আমার ছেলে বাড়ি ফিরে আসবে তখন তাকে ফোন করতে বলো। এরপর সে তার নতুন স্বামীর সঙ্গে চলে যায়। কিছুক্ষণ পর আলেকজান্দ্রে যখন স্কুল থেকে ফিরে আসে তখন জোসেফিনা তাকে বলে না যে তার মা তাকে নিতে এসেছিল এবং তাকে ফোন করতে বলেছে। রাতে যখন আলেকজান্দ্রে ঘুমিয়েছিল তখন জোসেফিনা তার কাছে আসে, ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং তার পায়ের কাছে মাথা রেখে কাঁদতে থাকে। পরের দিন সকালে যখন আলেকজান্দ্রের স্কুলের ভ্যান তাকে নিতে আসে তখন জোসেফিনা ইচ্ছে করেই তাকে ওঠায় না, কারণ সে ভয় পাচ্ছিল যে যদি আলেকজান্দ্রে স্কুল যায় তাহলে তার মা তাকে নিতে আসতে পারে। যখন আলেকজান্দ্রে ঘুম থেকে উঠে তখন সে রেগে গিয়ে বলে, আজ আমার ফুটবল ম্যাচ আছে, আমাকে যেতেই হবে, এখন আমাকে বাসে করে যেতে হবে। জোসেফিনা তাকে একা যেতে দিতে চায় না। তখন আলেকজান্দ্রে বলে, যদি তুমি আমার এতই চিন্তা করো তাহলে আমাকে একটা ফোন কিনে দাও। এরপর আলেকজান্দ্রে একা স্কুলে যায় এবং ফুটবল ম্যাচ খেলে। ম্যাচ শেষে সে এক মেয়ের সঙ্গে কথা বলে যাকে আলেকজান্দ্রে পছন্দ করে। এখানে জোসেফিনাও ম্যাচ দেখতে এসেছে। যখন সে দেখে যে আলেকজান্দ্রে সেই মেয়ের সঙ্গে কথা বলছে তখন সে হিংসা অনুভব করে। এরপর সে আলেকজান্দ্রের কাছে গিয়ে তাকে নিয়ে বাড়ির পথে রওনা হয়। বাসের মধ্যে জোসেফিনা আলেকজান্দ্রেকে একটা ফোন দেয়, যা পেয়ে সে খুব খুশি হয়। পরের দিন আলেকজান্দ্রের মা স্কুলে আসে এবং তার সঙ্গে দেখা করে। সে আলেকজান্দ্রেকে জানায় যে কেন তাকে একসময় ছেড়ে যেতে হয়েছিল। তারা অনেকক্ষণ কথা বলে। এরপর আলেকজান্দ্রের মা তাকে তার নতুন স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তারা একসঙ্গে লাঞ্চ করে। তার মা চায় যে এবার আলেকজান্দ্রে তাদের সঙ্গে গিয়ে থাক। সে বলে, কয়েকদিন আগে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তুমি ছিলে না, আমি আমার নম্বরও রেখে গিয়েছিলাম কিন্তু তুমি ফোন করনি। এরপর তারা আলেকজান্দ্রেকে বাড়ি পৌঁছে দেয়। রাতে আলেকজান্দ্রে ভাবে তার কি তার মায়ের সঙ্গে যাওয়া উচিত কিনা। সে পুরনো ফটো অ্যালবাম বের করে, কিন্তু সেখানে সে তার মায়ের সঙ্গে একটা ছবিও পায় না। এটা দেখে তার খুব কষ্ট হয়। সে অনুভব করে যে সে জোসেফিনাকে একা ফেলে যেতে পারে না, কারণ সে এতদিন ধরে তার যত্ন নিয়েছে। এরপর আলেকজান্দ্রে রাতে তার বন্ধুদের বাড়িতে পার্টি করতে যায়। পার্টিতে তার দেখা সেই মেয়েটার সঙ্গে হয়। দুজনেই কথা বলতে বলতে একে অপরকে কিস করে। এরপর আলেকজান্দ্রে পার্টিতে অনেক বেশি মদ খেয়ে ফেলে, যার ফলে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে একা বাড়ি ফিরতে পারে না। তাই তার বন্ধু তাকে বাড়িতে পৌঁছে দেয়। জোসেফিনা তাকে ঘরের ভেতরে নিয়ে আসে এবং তার নেশা কাটানোর জন্য তাকে স্নান করায়। এই সময় আলেকজান্দ্রে হঠাৎ জোসেফিনাকে কিস করে ফেলে, কিন্তু জোসেফিনা তাকে চড় মেরে দেয়। পরের দিন জোসেফিনা ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চায়। ঠিক তখনই আলেকজান্দ্রে তার জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে তৈরি হয়। জোসেফিনা জিজ্ঞেস করলে সে বলে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সে আরও জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বলনি যে আমার মা আমাকে নিতে এসেছিল এবং তার নম্বর রেখে গিয়েছিল। এই শুনে জোসেফিনা বলে, আমি তোমাকে পছন্দ করি এবং চাইনি তুমি আমাকে ছেড়ে
চলে যাও। সে আরও বলে, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার ছাড়া থাকতে পারবো না। কিন্তু আলেক্সান্দ্রে তার কথা শোনে না এবং বেরিয়ে যায়। সে তার মায়ের সঙ্গে গাড়িতে বসে চলে যায়, আর জোসেফিনা চোখের জল ফেলতে ফেলতে তাকে চলে যেতে দেখে। আলেক্সান্দ্রের মা তাকে তার সাথে হোটেলে নিয়ে যায়, কিন্তু সেখানে সে নিজের মা ও সৎ বাবার আচরণ দেখে খুব কষ্ট পায়। যখন সে তাদের বাইরে ডিনারে নিয়ে যেতে বলে, তখন তার মা বলে, তুমি টাকা নিয়ে বাইরে থেকে কিছু খেয়ে নাও, আমাদের খিদে নেই। এটি শুনে আলেক্সান্দ্রে খুব রেগে যায় এবং অনুভব করে যে এখানে এসে সে বড় ভুল করেছে। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায় এবং বাস ধরে জোসেফিনার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে জোসেফিনাকে দেখা যায় যে আলেক্সান্দ্রের চলে যাওয়ায় গভীর শোকে ডুবে আছে, কিন্তু সে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয় যাতে মানুষ তাকে পছন্দ করে। সে সুন্দর পোশাক পরে একবারে যায় এবং সেখানে এক ব্যক্তির সঙ্গে দেখা করে। তারা কথা বলতে শুরু করে এবং জোসেফিনা অনেক বেশি মদ খেয়ে ফেলে। সে এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে। সেই ব্যক্তি বলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। কিন্তু জোসেফিনা বলে, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তাই সেই ব্যক্তি তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। সে জোসেফিনাকে এক নির্জন জায়গায় নিয়ে যায় যেখানে তারা কিস করে। প্রথমে জোসেফিনা এটি এনজয় করছিল, কিন্তু তারপরই সে অনুভব করে যে এটি ভুল হচ্ছে। সে তাকে থামতে বলে, কিন্তু সেই ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং জোসেফিনার সঙ্গে জোর জবরদস্তি করে। এরপর সে তাকে তার বাড়ির সামনে ফেলে চলে যায়। জোসেফিনা কোনোভাবে বাড়ির ভেতরে আসে। তার অবস্থা দেখে আলেক্সান্দ্রে তাড়াতাড়ি তাকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং নিজ হাতে তাকে স্নান করায়। আগে জোসেফিনা আলেক্সান্দ্রেকে স্নান করাতো, কিন্তু আজ আলেক্সান্দ্রে তাকে স্নান করাচ্ছিল। আসলে জোসেফিনা আলেক্সান্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল এবং তার সঙ্গেই থাকতে চেয়েছিল। আলেক্সান্দ্রের প্রতি তার মনে অদ্ভুত ও ভুল চিন্তা আসত, যা সে চাইলেও আটকাতে পারত না। জোসেফিনা আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং তার ভুলের জন্য ক্ষমা চায়। কিন্তু যখন আলেক্সান্দ্রে তাকে ছেড়ে চলে যায়, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। এই কারণেই জোসেফিনার জীবন ধ্বংস হয়ে যায়। যদি সে আগের মতো নান হয়ে থাকত, তাহলে হয়তো এইসব কিছু হতো না, কারণ সেই পরিবেশ ছিল একদম আলাদা। কিন্তু যখন থেকে সে নিজের ভাইপোর সঙ্গে থাকতে শুরু করে, তখন থেকেই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মানুষের যেমন কিছু শারীরিক চাহিদা থাকে, তেমনি জোসেফিনারও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যখন তার একজনকে ভালো লাগতে শুরু করল, তখন তার অভিজ্ঞতা খুব খারাপ হয় এবং তার সঙ্গে অন্যায় হয়। এইভাবেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর মুভির এক্সপ্লানেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।